ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পৃথক ইসরায়েলি হামলায় 2 গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন, যাদের মধ্যে আল জাজিরার একজন সাংবাদিকও রয়েছে। উত্তর গাজায় আল জাজিরার নিহত ওই সাংবাদিকের নাম হোসাম সাবাত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেইত লাহিয়ার পূর্ব অংশে তার গাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। তিনি আল জাজিরা মুবাশশিরে কাজ করতেন। মঙ্গলবার 25শে মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে এই সংবাদকর্মী মারা যাওয়ার পর তার সোশ্যাল মিডিয়ার বার্তা অবাক করে দিয়েছে পুরো বিশ্বকে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সাবাত লিখেছেন, গত 18 মাসের যুদ্ধে তিনি প্রতিটি মুহূর্ত তার জনগণের জন্য উৎসর্গ করেছেন। তিনি আরও লিখেছেন, আমি উত্তর গাজার ভয়াবহতা মিনিটে মিনিটে নথিভুক্ত করেছি। তারা যে সত্যকে কবর দেওয়ার চেষ্টা করেছিল তা বিশ্বকে দেখানোর জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞা। আমি ফুটপাতে, স্কুলে, তাঁবুতে যেখানেই পারি ঘুমিয়েছি। প্রতিটি দিন ছিল বেঁচে থাকার লড়াই। আমি মাসের পর মাস ধরে ক্ষুধা সহ্য করেছি, তবুও আমি কখনো আমার জনগণের পক্ষ ত্যাগ করিনি। সাবাত আরও লিখেছিলেন, আমি এখন আপনাদের কাছে অনুরোধ করছি, গাজা নিয়ে কথা বলা বন্ধ করবেন না, বিশ্বকে চোখ এড়িয়ে যেতে দেবেন না, লড়াই চালিয়ে যান, আমাদের গল্প বলতে থাকুন যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীন হয়। এদিকে সোমবার দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় প্যালেস্টাইন টুডের সাংবাদিক মোহাম্মদ মনসুরও নিহত হয়েছেন। আবু আজম বলেন, মনসুরকে তার বাড়িতে তার স্ত্রী এবং ছেলের সাথে হত্যা করা হয়েছে। এখানে আক্রমণ চালানো হয়েছে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই। গাজার সরকারি মিডিয়া অফিস জিএমও অনুসারে 2 সাংবাদিকের হত্যার ফলে 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত মিডিয়া কর্মীর সংখ্যা 208 জনে দাঁড়িয়েছে। সোমবার এক বিবৃতিতে জিএমও বলেছে, তারা ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্যবস্তু করে ইসরায়েলি বাহিনীর হামলা ও হত্যার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং প্রেস অ্যাডভোকেসি গ্রুপগুলোকে গাজায় ফিলিস্তিনি সাংবাদিক এবং মিডিয়া কর্মীদের বিরুদ্ধে এই পদ্ধতিগত অপরাধের নিন্দা করার আহ্বান জানিয়েছে।